মাঝে, মাঝে খাবারের এত বেশি ক্রেভিং হয়, মনে হয় যে সামনে যা পাবো আজকে সবই খেয়ে ফেলবো। তো এরকমই হয়েছিল। ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম ছিল, ঘরে একদম ইচ্ছেই করছিল না থাকতে। তো বাহির থেকে হাঁটাহাঁটি করে ভেবেছিলাম যে ফুচকা বা ভেলপুরি খাবো, ঝালমুড়ি খাবো, তো আর দাঁড়াতে পারিনি, এত গরম। তো আসার সময় এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে এসেছি। আর সেই সঙ্গে ভাবলাম যে দুইটা আনতে চেয়েছিলাম বাচ্চাদের জন্য, ভাবলাম যে না, তাহলে কাচ্চি নিয়ে যাই। তো এখানে কাচ্চি নিয়ে এসেছি 1 প্যাকেট, সেই সঙ্গে ফ্রাইড রাইস নিয়ে এসেছি, চিকেন ফ্রাই আর কোক আনতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে না, তাহলে আজকে একটু বোরহানি খাবো। তো বোরহানি নিয়ে এসেছি। আর এখন এসেই বিকেল দিকেই বাচ্চাদেরকে নিয়ে আমি খেতে আর কি বসে পড়েছি, যেহেতু খাবারগুলো অনেক গরম গরম ছিল। আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু দুপুরবেলা ওইভাবে খাবারটা খেতেও পারিনি। তো এখন রাতের বেলা চলে এসেছি একটু রান্নাবান্না করার জন্য। তো প্রেশার কুকারে আমি মিষ্টি কুমড়া, সেই সঙ্গে লাউ ছিল, তারপর ঝিঙা ছিল, তো সব কিছু মিলিয়ে আলু দিয়ে আমি একটু সিটি দিয়ে নিব, সিদ্ধ করে নিব আর কি। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে যা যা দরকার মশলাপাতি আমি সব কিছু দিয়ে দিচ্ছি, শুধুমাত্র তেল ছাড়া। আর একটু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কারণ পরদিন বাচ্চাদের টিফিনে রুটি দিতে হবে। তো প্রতিদিন ওরা বাইরের খাবারটা নিতে চায় না, বলে যে মামুনি ভালো লাগে না। তো এখানে আমি হোটেলের স্টাইলে আর কি একটু সবজি রান্না করে নিচ্ছি, যাতে পরদিন বাচ্চাদের রুটির সঙ্গে দিতে পারি। আর এই খাবারটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, রুটির সঙ্গে ডিম টিম দিলে ওরা একদমই খেতে চায় না। তো এই তো হয়ে গিয়েছে। আর এখন আমি জাস্ট পেঁয়াজ আর রসুন, 2টা শুকনো মরিচ একটু বাগার দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু বারবার একটু গরম করব, পরদিনও গরম করব। তো এখন আরিয়া বলছিল যে এটা দিয়েই ভাত খাবে। তো দুপুরে মাছের তরকারি ছিল, সেই সঙ্গে এই সবজিটাও নিয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই তো আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি। সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই সবজিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।